আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমিও ভালো আছি। আমার নাকি আবার এসে পড়েছি আপনাদের মাঝে। তো আজকে আমরা চলে এসেছি নূপুর আপুর ছেলের অনুষ্ঠান নিয়ে। মানে আমাদের মতো করে বার্থডে সেলিব্রেশন করবে নূপুর আপু। মানে আমরা যেমন ইউটিউবের জন্মদিন করেছি, সেরকম নূপুর আপুর ছেলের একটা অনুষ্ঠান করবে গালুদভাবে। তো এখানটাতে দেখতে পারছো নূপুর আপুর ছেলের কে রেডি পেডি করিয়ে রেখেছে, তারা স্টেজ সাজিয়েছে। দেন এই যে এখানে নানু সব ফার্স্টে যে গাইলুদ দিচ্ছে, তারপর খাওয়াচ্ছে এগুলোই। ও তো আর সবগুলো খেতে পারবে না, তো ওকে একটু একটু করে খাওয়াচ্ছে আর বাকিগুলো সবাই খেয়ে ফেলছে। আর এখানে যে যে গাইলুদ দেবে সে একটা করে এখান থেকে চকলেট নিয়ে যাবে। তো এখানে আমার ফার্স্ট আমার নানু দিল, তারপর সালামি দিল, তারপর উঠে চলে গেলো। তারপর আর কে কে আসছে সেটা আপনারা দেখতেই পারবেন। তো অনেক মজা হয়েছিল। আর আর এই ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গেল, কারণ আমাদের একটু সমস্যা ছিল। মানে আপনাদের একটু হ্যাঁ এক ভিডিও দিতে গিয়ে আমাদের একটু প্রবলেম পড়ে যাওয়ার পর এইটা এডিট করতে একটু লেট হয়ে গেছে, তার জন্য আমাদের ভিডিওটা ছাড়া একটু লেট। আর একটু কাজের ব্যস্ততার জন্য একটু ভিডিওটা ছাড়া লেট, কারণ ওর বার্থডে ছিল হলো নভেম্বরের 16 তারিখে। তো দেখো কত লেট, ডিসেম্বর মাসে তোমরা পাচ্ছ ভিডিওটাকে। আর এখান তো নুপুর আপুর সাথে মিতু আন্টি কথা বলছে, মানে মিতু আপা, মিতু হোসেন আমাদের যেটাকে বলি আমরা। তো সে নুপুর আপুর সাথে কথা বলছে। আর এখানে মুরসালিন, মানে নুপুর আপুর ছেলের নাম মুরসালিন, সে এলো বসেছিল, মানে খাবে কখন এটাই আশা। আর তার 1 বছর পূরণ হয়েছে। তোমরা সবাই মাশাল্লাহ বলতে ভুলবে না তাকে, বুঝেছো? আর এখানে ও কিন খাচ্ছে এরকম করছে, মানে কোনো কিছু খাচ্ছেই না, খেলেই ফেলে দিচ্ছে এরকম। দেখতে পারো তোমরা কিছুটা। আর আজকে আমাদের ভিডিওটা বেশি যাচ্ছে, কারণ কিছু করার নেই। আমাদের ভিডিওটা একটু লংয়ে দেখবেন, ধৈর্য সহকারী। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে এক এক করে মানে সবাই গালও দিয়ে যাচ্ছে। নুপুর আপুর হাজব্যান্ড আসবে পরে, সে নিচে একটু রেস্ট নিচ্ছে। তারপরে এখানে সীমা আন্টি এসে পড়েছে, তারপর আমরাও যাই, আস্তে আস্তে সবাই যাই গালু দেওয়ার জন্য। আর অনেক নাচানাচি করেছে, অনেক মজা হয়েছিল, কারণ তখন আমার পরীক্ষা ছিল। তো পরীক্ষার মাঝেও আমরা দেখতে পারছো না, পরীক্ষা ছিল না, মানে পরীক্ষা হবে সামনে, ওই সময়টার মধ্যে নুপুর আপু অনুষ্ঠানটা ফেলেছে। তো না যেও তার কিছু করার নেই, আমরা অনেক লাস্টে গিয়েছি, একটু লেটে গিয়েছি, তার জন্য একটু 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 সমস্যা। মানে যে দেখে আমাদের জন্য বসেছিল তার এখনো গালি শুরু হয়নি। তো তারপরে আমরা যে শুরু করে দিই, দেখতে পারছো। তারপরে এখানে আমরা অনেক নাচানাচি করি, অনুষ্ঠান অনেক মজা করি। করার পর আমরা একদিন থাকি, তারপরের দিন চলে যাই বাসায়। একদিন থাকি না, 2 দিন মনে থেকেছিলাম। 2 দিন পর আমরা বাসায় চলে এসে পড়ি। তো এইখানটায় নেবো আপু ওই যে নেচে টাকাও পেয়েছিল, নুপুর আপুও পেয়েছে, আমি পেয়েছি, তারপরে ঝুমুর আপু, জান্নাত আপু সবাই পেয়েছে, মানে যারাই নেচেছে তারাই পেয়েছে টাকা। তো এরকম আমার নানু টাকা দিয়েছে, কারণ আমার নানু যদি নানুর সামনে কেউ নাচে অনুষ্ঠানে, তো নানু টাকা না দিয়ে পারে না। তো আমরা কিছু অনুষ্ঠান হলেই নাচানাচির সময় নানুকে সামনে রাখি, তো নানু আমাদের টাকা দেয়। আর আমরা টাকার লোভেই সবাই নাচি, হি হি। এখন কে কে নাচে বলতে পারি না, কিন্তু আমি নাচি, ঝুমুর আপু, জানাত আপু, আমরা সবাই নাচি না টাকার লোভেই, কারণ টাকা যদি নানু দেয় তাহলে আমরা নাচি, নাহলে নাচি না। আর নানু আমাদের সাথে নেচেছে, সেটাও দেখতে পারবেন। আর এখানে তো নানু খাচ্ছে পুডিং, নানুর ফেভারিট পুডিং, কারণ আমাদের অনুষ্ঠানে নানু পুডিংই পায় নাই, কে জানি খেয়ে ফেলেছিল, আম্মু উঠিয়ে রেখেছিল। তো সেটার জন্য নানুকে আমাদের অনুষ্ঠানের পর আমাদের বেল্লা রোজের বউ, সে নানুকে পুডিং দিয়ে পাঠিয়েছিল বানিয়ে। তো সেখান থেকে নানু খেয়েছে, আমি খেয়েছি, আম্মু খেয়েছে, মিতু হোসেনও খেয়েছিল, কারণ সেও ছিল আমাদের বাসার ওই সময়। নুডলসও রান্না করে পাঠিয়েছিল, আমরা সবাই নুডলস খেয়েছি তখন। আর এখানে অনেক মজা হচ্ছিল। আর তখন এখানে আম্মু ভিডিও করছিল, আম্মু তো ক্যামেরা ধরেই রেখেছিল। তারপরে এই অনুষ্ঠানটার জন্য আমাদের গুলুমের বাচ্চার 1 বছর হতে যাচ্ছে, তো তার জন্য আমরা গিয়েছিলাম। আর এখানটাতে সবাই খাওয়াচ্ছে, এটা হলো নূপুর আপুর ফুপ্পি, যেটা ফুপ্পি হবে। তারপর আমাদের মোত্তাকিন, সে মামার মানে ভাগনার মতো সেম সেম একটা পাঞ্জাবি পরে নিয়েছে, তারা দুজন সেম রকম একটা পাঞ্জাবি বানিয়েছে। তো এইখানটাতে ওরা এত মজা করেছিল। আর মুরসালিন তো অনেক সালামি পেয়েছে, কারণ গাইলুদ মানেই সালামি, হি হি। তো তার জন্য আমি বিশেষ করে গাইলুদের জন্য অনেক এক্সাইটেড থাকি। গাইলুদের থেকে টাকা দিলে সব টাকা তো আমারই হবে, আর কিছু টাকা তো আম্মু নিয়ে নিবে, হি হি, এটা ঠিক না। যাই হোক,
আর আমাদের নিউ ভিডিও তোমরা কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেন আমাদের তোমরা যদি চাও তাহলে আমরা সাজেক যাব, তো সাজেক যে যাই তোমরা যদি কে কে চাও এটা আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর সাজেক যাওয়ার জানি না সাজেক যাবে না, কিন্তু যতটুকু মনে হচ্ছে আমরা সাজেক যাব। তো আমার ড্রিম সাজেক যাওয়া, তো ড্রিমটা পূরণ করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি দেখতে চাও সাজেকের ভিডিও তো কমেন্ট করবে তাড়াতাড়ি বেশি বেশি করে। আর এখানে তো বৌমনি গিয়েছে, নিশান্তি গিয়েছে, নিশান্তির মেয়ে গিয়েছে মোরসালিনকে খাওয়াতে। আর আমরা তো মানে ওই সময় আমরা এখন সাজেক যেতে চাচ্ছি। তো আমরা সাজেক আব্বুর বন্ধ আছে কাজের, তো সেদিক থেকে আমরা সাজেক থেকে একটু ঘুরে আসি ভাবলাম। আর আমারও পরীক্ষা শেষ, কারণ পরীক্ষা শেষ মানেই তো ঘোরাফেরা আনন্দ, মানে অনেক মজাই। তো তার জন্য আমরা সাজেক, এখন আমাদের পরীক্ষা শেষ তো একটু ঘুরে নেই। বরাবর জানুয়ারি মাসেতে যদি পড়া শুরু হয়ে যায় তো তখন আর ঘোরাফেরা বেশি একটা হবে না। তো তার জন্য আমাদের সাজেকটা যেতেই হবে। আমি আম্মুকে রিকোয়েস্ট করেছি সাজেক যাওয়ার, মানে হ্যাঁ রিকোয়েস্ট করেছিলাম। পরে আম্মু আমাকে বলেছিলাম আচ্ছা ঠিক আছে দেখি যাওয়া যাক। পরে আম্মু আমাকে বললো হ্যাঁ যাবো, এই যে ডিসেম্বর মাসে শীতের মধ্যে যে মজা আছে, কারণ মেঘ দেখা যায়। আর শীতের সময় যদি না যাই তাহলে আমরা মেঘটা দেখতে পারবো না। আর সাজেকে হেলিপ্যাড, তারপর একটা কী পাহাড় জানি বলে, সে পাহাড়ে কঙ্কাল পাহাড় যেটাকে বলে, সে পাহাড়ে আমার যাওয়ার অনেক ইচ্ছা আছে। মানে বাস দিয়ে যেটা দৌড়ে দৌড়ে উঠে অনেক বড় পাহাড়ে, সে পাহাড় আমার যাওয়ার ইচ্ছা আছে। তো আর সাজেকটা ঘোরারও ইচ্ছা আছে, কারণ সাজেক আমি দেখি সবসময়, মাঝে মাঝে ভিডিও দেখি সাজেকের, অনেকজন যায় সাজেকে, তো তখন ভিডিও ছাড়ে তারা, আমারও ইচ্ছা হয় আমরাও সাজেক যাবো, সাজেক গিয়ে আমরাও ভিডিও করবো, ইনশাল্লাহ ড্রিম পূরণ হতে যাচ্ছে। দেন আমার পাসপোর্টটা হয়ে গেলে আমরা দেশের বাইরের ভিডিও বানাবো। তো তোমরা যদি আমাদের দেশের বাইরে দেন আমাদের সাজেকের ভিডিওটা দেখতে চাও তারা তাড়াতাড়ি করে কমেন্টে জানিয়ে দিবে। আর এখানে গিয়েছে সবাই খাওয়াচ্ছে। মুরসালিন তো মানে ওর মাকে খেতে দেবে না, ওর নিজেই হাত দিয়ে টেনে খেয়ে ফেলেছে। আর এখানে সবাই সালামি দিচ্ছে তাকে, কিন্তু সে তো টাকা পাবে না, পেলে তার মা পাবে, আর তার মা পেলে তাকে ড্রেস কিনে দিবে, সেদের জন্য এটাই। আর আমাদের সবাই গালুদের ড্রেসটা কেমন হয়েছে তারা কমেন্টে জানাবেন। এরা নূপুর আপু কিংবা জানি না কার পছন্দ, কিন্তু যার পছন্দ অনেক সুন্দর। নূপুর আপু হলো গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক থিমে করতে চেয়েছিল, তো সেই হিসেবে সে ড্রেসটার কালার এর একটাই চয়েস করেছে, গোল্ডেন মানে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম আমি 3 পিসগুলো উঠিয়ে রেখেছি, অন্য কোনো এক সময় আমরা সবাই পরবো ইয়ে। তো এখন আমরা অনেক ঘুরতে ইচ্ছে হচ্ছে আমার। আর তোমরা কি দেখেছিলে জানি না, আমি পরীক্ষার পর আমার আম্মু আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল খাওয়ার জন্য। কোথায়? লালবাগ কেল্লা। তো লালবাগ কেল্লা আমরা যে জায়গাটা খেয়েছি অনেক মজা ছিল সেই মানে খাবারগুলো। তোমরা কি সেই ভিডিওটা দেখেছো? যারা যারা দেখেছো তারা কমেন্টে জানাবে, যারা যারা দেখো তারাও কমেন্টে জানাবে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমরা বেশি বেশি করবে, যত বেশি বেশি করবে তো আমি ভিডিও দিতে আকর্ষণ অত বেশি বেশি হব। অ্যান্ডি তো হোসেন চলে গিয়েছে আমার ছেলেকে গায়ে দিতে, মানে আমার বোনের ছেলে মানে তো আমার ছেলে, তো তাকে গায়ে দেওয়ার জন্য চলে গিয়েছে, ছবি টবি তুললো, তারপরে গায়ে দিল। তো তারপরে সালামি দিয়েছি বলতে পারি না, কিন্তু চলে এসে পড়েছি। তারপরে আমার পরীক্ষা শেষ হলো, দেন জুমাপুদের পরীক্ষা শুরু। জুমাপুদেরটা মনে 12 তারিখ কিংবা মঙ্গলবারের মধ্যে শেষ হয়ে যাবে। আর আমার লাস্ট পরীক্ষা ছিল ড্রয়িং, আর প্রথম পরীক্ষা ছিল গণিত। আর গণিতটা জানি না কেমন হয়েছে, ইনশাল্লাহ ভালোই হবে। দেন আমি এখানে তো নুপুরাপুর কাছে ফুল পড়তে চলে এসেছিলাম, নুপুরাপু বললো বস, তারপর আমি বসলাম, গিয়ে কথা চলছিল জানি না। আর আমরা এত লেট করে গিয়েছি, সবাই আমাদের জন্য বসেছিল, কারণ আমরা গেলেই অনুষ্ঠানটা শুরু হতো। আর তুমি দোয়া করবে আমাদের পরীক্ষাটা যদি ভালো হয়, আমার জুমাপুর কিংবা সবার পরীক্ষাই ভালো হয়, এটা তোমরা সবাই দোয়া করবে। দেন আমিও দোয়া করব। আর দোয়া করলে হবে না, ভালো মতো পড়তে হবে, এটা তোমরা জানো সবাই। তো জানি না কেমন পরীক্ষাটা হবে, ইনশাল্লাহ ভালো হবে। আর পরবর্তী পরীক্ষা আরও ভালোভাবে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই দোয়া করবে। আর এখানটাই ইনশাল্লাহ সাদিক যাবো। আর আমার পাসপোর্ট হয়ে গেলে আমাদের বেশি আকর্ষণ দিতে হবে আমাদের। যদি বেশি আকর্ষণ না দাও তাহলে কীভাবে ভিডিও বানাবো এটা বলো? তোমরা যত বেশি আকর্ষণ দিবে তত বেশি আকর্ষণ হয়ে আমরা ভিডিও বানাবো। দেন দেখো এখন তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছ কিছু কিছু ভিডিও, কারণ তখন হলো আমরা
ঘুরতে যাই, একটু কোথাও ঘুরতে যেয়ে তো একটু একটু শর্ট শর্ট ভিডিও নিয়ে আসি। তো তাহলে বুঝো তোমরা আমাদের যত বেশি আকর্ষণ দেবেন আমরা আরও বেশি বেশি আকর্ষণ হয়ে বেশি আকর্ষণীয় ভিডিও বানাবো। যেমন দেখো আমরা কোথাও ঘুরতে গেলাম, একটু শর্ট ভিডিও করে নিই বা শর্ট ভিডিও এরকম শর্ট শর্ট করতে করতে আমরা একটু বেশ বিগ একটা মানে কি বলে ভিডিও বানিয়ে ফেলবো, তখন তোমরা তো দেখতে একটু আকর্ষণ হতে পারবা। আর এখানে তো দেখতে পারছো আমরা সবাই ফ্যামিলি মানে ফুল একটা ফ্যামিলি ফটোজ তুলছি। তো এখানে ভিডিও চলছিল, আমরা জানি না, আমরা কিন্তু পোস্ট নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। পরে শুনি ভিডিও হচ্ছিল, কি একটা অবস্থা ছিল। তারপরে তো আমরা সবাই নেচেছি, গিয়েছি, খাওয়া দাওয়া করলাম, তারপরে নাচানাচি হয়েছে তারপরে নানু আমাদের কোকা নিয়ে খাওয়ালো। নানু খাওয়াচ্ছে না কিন্তু বলতে পারি না, কিন্তু আমার মনে নানুই খাওয়াচ্ছে কোক। অনেকগুলো কোক এনেছিল, সেখান থেকে সবাই একটা দুটো করে কোক ছিল। কিন্তু নাচার পর যে টাকা পেয়েছি সে টাকা দিয়ে আমি নিজে একটু কোক খেয়েছি, বাকি একটা কোক নানু দিয়েছে, কারণ সবাইকে একটা করে কোক দিয়েছে, আমি পেয়েছি দুটা। আব্বুরটাও পেয়েছি, আমারটাও পেয়েছি, দুজনটাই পেয়েছি। তো দেখো আমি কি কত বড় লাকি, আমার আব্বু খায়নি সেটা আমি খেয়ে ফেলেছি কোক, আর নিজেও একটা খেয়েছি, তার মানে আমি 3টা কোক খেয়েছি আর আমি অনেক হ্যাপি, কারণ আমাদের সামনে বড় একটা ট্যুর, বড় না হলেও স্মল ট্যুর। আর ভিডিওটা আরও ভালো হতে যাচ্ছে, শীতকালের ভিডিও তোমরা আরও আকর্ষণীয় পাবে, কারণ শীতকাল মানেই মজা আর আনন্দ। তো তোমরা যদি চাও তাহলে আমি আবার আম্মুকে রিকোয়েস্ট করে আমাদের ছাদে আবার আমরা একটা পিঠা উৎসব নিব, তখন আমরা আরও করে ভিডিও বানাই। তাহলে তোমরা কমেন্টে জানাও, আর তোমরা যত বেশি কমেন্টে জানাবে তো আমরা ভিডিও, আর তোমরা কি কি কেমন কেমন ভিডিও দেখতে চাও সেগুলো কমেন্ট বক্সে জানাবে। তো আমি চেষ্টা করব তোমাদের মানে আমি এমনভাবে ভিডিওটা বানাবো যাতে তোমাদের আকর্ষণ হয়। তো তোমরা কেমন কেমন ভিডিও চাও তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। যারা এখনও ভিডিওতে নতুন আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, আর এখনও যারা যারা করেনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে ফেলো। আর তোমরা যারা, তো আমি বলছি বারবার করে বলছি, আমার যত বেশি আকর্ষণীয় ভিডিও বানাতে পারবো, যদি না চাও তাহলে আমরা ভিডিও বেশি হ্যাঁ বানাবো, তাও বানাবো, কিন্তু আকর্ষণীয় জন্য বেশি করে লাইকটা করে দাও, সাবস্ক্রাইবটা করে দাও, তাহলেই হবে। আর কিছু চাই না তোমাদের কাছে, আর আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাবো। আর আমাদের ভিডিও অনেকটাই আকর্ষণ হয়। আমরা কিছু দিন আগে একটু শুক্রবারে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, তো সেটাতে দেখতে পারবেন ছেড়েছি নাকি বলতে পারি না, কিন্তু এখনও মনে ছাড়েনি, ইজি মনে করেনি এখনও। তো ওই পার্কে যে আমরা রাইডে উঠেছি আপনাদের জন্য আমার আম্মু নিজে রাইডে উঠেছে। তো বুঝুন তাহলে কেমন আপনাদের এতটা ভালোবাসে সবাই, আমাদের ফ্যামিলি সবাই। দেখেন আপনাদের জন্য আমার আম্মু নিজে রাইডে উঠেছে, আমিও উঠেছি। তারপর আমি উঠতে চাইনি, কিন্তু পরে দেখলাম আম্মু উঠছে, তো তখন আমিও উঠেছি। তারপরে শনিবারে আমরা আটি গিয়েছিলাম। তো আমি নানুর সাথে একদিনের জন্য থাকতে গিয়েছিলাম, কারণ পরীক্ষা তো যখন শেষ হয়ে গেছে, তো সেদিকে মেলা হয়েছিল, মেলাতে গিয়েছিলাম। তো রাত্রে দেখি আম্মু গিয়েছিল মনুপ্রভুদের বাসায়। তো ওই বাসায় যাওয়ার পর শুনি নানু আমাদের খাওয়াতে নিয়ে যাবে টাপুর টুপুরে। তো আমরা টাপুর টুপুরে যেই পিৎজা খাই আর কফি খাই, খাওয়ার পর বাসায় চলে আসি। আর মুতা একদিন যায়নি, কারণ তার পরীক্ষা ছিল, তো কোচিং করতে চলে গিয়েছিলাম। আর কিন্তু তাদের জন্য আমার মানে হ্যাঁ নানু রাইস নিয়ে এসেছিল। তো মোত্তাকিন একটা খেয়েছে, এছাড়া একটু আমাকে দিয়েছে। আর কফিটা মানে একটু বেশি মিষ্টি হয়নি। তারপরে রাত্রে কিন্তু আম্মু যখন চলে আসে, মানে আম্মু তো বাসায় ঢুকে নেই, ওখান থেকেই চলে গিয়েছিল বাসায়। তো তখন মানে আমরা পেস্ট্রি খেয়েছিলাম, ভাইয়া একটা পেজের থেকে পেস্ট্রি অর্ডার দিয়েছিল, তো আমরা সেই পেজের পেস্ট্রি খেয়েছিলাম। ওই পেজে আমরা কেকও খেয়েছিলাম, তো মজা ছিল। তো কি এত মজা ছিল যে পেস্ট্রিটাও মজা ছিল, অনেক মজা ছিল। কারণ পেস্ট্রি যে কেক স্লাইস করে সেই স্লাইসের মাঝখানে তো হোয়াইট চকলেট করে দিয়েছিল, একটু আলাম আলাম টাইপের গ্রেট করে দিয়েছিল, তো সেগুলো মজা ছিল। তো আমি দুষ্টু করে বলতেছিলাম ভাইয়াকে, এটা চকলেটের বদলে এটা দিলে, যে নারিকেল কোকোনাট গুঁড়া দিলে অনেক ভালো লাগতো। তো তোমরা আরও বেশি বেশি ভিডিও দেখতে চাইলে আরও বেশি বেশি কমেন্ট করবে, আমরা আরও বেশি বেশি ভিডিও দেওয়ার ট্রাই করব।
আর এখানে তো ঝুমুর আপু লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, তোমরা দেখতেই পারছো। খেতেই আছে, তার খাওয়া আর শেষ হবে না। তো আবার সবাই গায়ে দিতে বসে পড়েছে। তো এখানটা আমার আম্মা আজকে আমি আজকে রবিবারে চলে এসেছি। তো আমার আম্মা আজকে পিঠা বানাবে, আমাকে বলেছিল থাকতে, আমি থাকিনি। কারণ জুমাপুদের যখন পরীক্ষা চলছে, আমি এখন মনে করেন ওই বাসায় থাকবো, তো দুষ্টুমি করবো, তাদেরও পড়াশোনা বেশি একটা মন বসবে না। তো তার জন্য আমি চলে আসি, কারণ বিশেষ করে জানাতা পড়ি, সে আর আমি একসাথে লেগেই থাকি দুজনে। আমি ফোন দেখলে সেও ফোন দেখবে, চলে আসবে পড়া থেকে। তার জন্য আমি চলে আসি। তাদের পরীক্ষা শেষ হলে আমরা দেখা বলে আবার যাবো থাকতে তাদের বাসায়। আর নূপুর আপু আজকে আসছিল, সেও চলে গেছে, কারণ এখানে মেলা ছিল। তো আমরা মেলায় গিয়ে অনেক কিছু কিনেছি, কানের দুল কিনেছি, হাতের ব্রেসলেট কিনেছি, মাথার ব্যান্ড কিনেছি, আরও কত কিছু কিনেছি বলার বাহিরে। আর এখানটাতে তো সবাই চলে এসেছে, সবাই নিয়ে হাতে হাতে নিয়ে নিয়ে খাচ্ছে, সেটা দেখতেই পাচ্ছেন। সবার খাবার যদি শেষ হয়ে যায় তারা পাবে কোথা থেকে, তার জন্য সবাই নিয়ে নিয়ে খাচ্ছে। নূপুর আপুর ছেলের অনুষ্ঠানে নূপুর আপু গেম রেখেছিল, গিফট কী কী গিফট সেটা জানি না, কিন্তু যারা যারা পেয়েছে আমি একজনটা দেখেছি, সেটা তারা গেমে জিতে তারা পেয়েছিল পিজে, মানে বাটির একটা সেট, মানে কি বাটি, ফিন্নি বাটি যেটাকে বলে। তারপরে আরেকজন পেয়েছিল, সেও মানে ফিন্নি বাটি পেয়েছে বিপ্লব কাকা। আরেকজন কি পেয়েছে সেটা জানি না। যাই হোক, আমরা কিন্তু মানে অনেকটা মজাই করেছিলাম সেই গেমের মধ্যেও। আমি হেরে যাওয়ার পর আম্মা বলে আয় খেল, আমি খেলবো না দরকার বলে। পরে এটা বলার পর সেও হেরে যায়, আমাকে বলে কি আমার জন্য হেরে গেছে, আমি কি কিছু বলেছিলাম? আমি বলেছি না খেলবো না, তোমারটা তুমি খেলো। তো পরে হেরে যাওয়ার কারণে আমাকে বলে আমার জন্য হেরে গেছে, এটা কোনো কথা? আমি তো তাকে কিছুই বলি নাই, যে যেটা যে বলুক সমস্যা নাই, কিন্তু পুরা পায়নি, এটাই বড় সমস্যা। সেটাতে রেখেছিল চেয়ার গেম, তারপরে বালিশ গেম বলতে ওই যে যে সবাই বালিশ দিবে সবাইকে, সেটাকে বলে বালিশ গেম। মানে যারা জানে না তাদের জন্য এই কথাটাই, আর যারা যারা জানে তাদের জন্য এই কথা না। আর আপনারা যদি চান বেশি বেশি আমরা ভিডিও ছাড়ি, তো আপনারা যদি চান বেশি বেশি ভিডিও ছাড়ি, তাহলে আমরাও চাবো একটা বিষয়ে কথা, সেটা হলো আমাদের বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। যদি যত বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমরাও অত বেশি ভিডিও দেওয়ার ট্রাই করব। আর তোমরা যদি চাও বেশি বেশি ভিডিও লাগবে না, তো তোমরা আরও বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, তাও করবে, না করলে আমিও ভিডিও দিব না। আর আমাদের একটা পেজ আছে, সেই পেজে তোমরা চাইলে অ্যাড হতে পারো। সে পেজে অ্যাড হলে তোমরা আমার ইউটিউবের ভিডিওগুলো পেয়ে যাবে, সে পেজেও পেয়ে যেতে পারো। তো তোমাদের আর কষ্ট করে ইউটিউবে এসে খুঁজতে হবে না, ভিডিও ছেড়েছে নাকি পেজের মধ্যেই পেয়ে যাবে। আর যারা যারা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমরা ভিডিও ছাড়লে সাথে সাথে তোমাদের কাছে যাবে। তো এটার জন্যই তোমরা সাবস্ক্রাইবটা করে রাখবে। যদি সাবস্ক্রাইব না করো, তাহলে আমরা ভিডিও ছাড়লে তোমাদের কাছে যেয়ে উঠবে না। আর এখানে আমার আম্মু আব্বু ছবি তুলছে, আম্মু আব্বুকে খাওয়া দিচ্ছে, আর আব্বু ছবি তুলছে আর খাচ্ছে। তারপরে আব্বু আম্মুকে খাওয়া দিবে, সেটাও তারা ভিডিও করে, এত রোমান্টিকভাবে ভিডিও করে, সেটা তোমরা এখনই দেখতে পারবে। এ হলো মুরসালিনকে ঈদে বলে ঘালুদের সালামি দিয়েছে নাকি বলতোই না, কিন্তু গিফট দিয়েছে, সেটা হলো একটা ট্রেন গিফট। আর আমি কিছুই দেই নাই, কি দিব বলুন? হঠাৎ এর মধ্যে সালামি টালামি কিচ্ছু নাই, হাতের মধ্যে টাকা পয়সা ছিল না, তার জন্য আমরা দেই নাই, মানে আমি দেইনি, আম্মু দিয়েছে নাকি বলতে পারি না। আর এখানে আম্মা আব্বু তো ছবি তুলতে ব্যস্ত, আর নূপুর আপুর ছেলে কি হ্যাপি, তার অনুষ্ঠান হচ্ছে, তার জন্য সেও হাত নাড়াচ্ছে আর অনেকটা মজা করছে, অনেকটা হ্যাপি ছিলাম। আমার পরীক্ষাটা আসার পর আমি অনেক স্যাড হয়ে যাই, কারণ পরীক্ষাটা হঠাৎের মধ্যে নূপুর আপু অনুষ্ঠানটা ফেলে, আর হঠাৎের মধ্যে আমার পরীক্ষাটাই পড়ে যায়, এটার জন্য। আর অনেকটাও মজা করেছি আমরা এসে, এই বাসায় আসার পর আমার অনেক পড়ার চাপ পড়ে গেছিলো, কারণ পরীক্ষার সামনে। তো তখন পড়া শেষ, এখন আমার পরীক্ষা শেষ, তো এখন ঘুরতে মন চাচ্ছে, কিন্তু এখন যে ঘুরতেও পারছি না। হ্যাঁ, ঘুরতে পারছি, যে নূপুর আপুদের বাসাতে ঘুরে আসলাম, তারপর আমরা সাজেক যাচ্ছি, আরও মজা হবে, অনেক মজা, সাজেক যাবো। তারপরে এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর সাজেক গেলে তো অনেক ভালো ভিডিও, জোস জোস ভিডিও আসবে, সেটা দেখার জন্য তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, জোস জোস ভিডিও দেখার জন্য। আর
আমিও জোস জোস ভিডিও আমিও জোস জোস ভিডিও ছাড়ার জন্য অনেকটা হ্যাপি, আর তোমরাও জোস জোস ভিডিও দেখার জন্য অনেকটা হ্যাপি থাকো অ্যান্ড কমেন্ট করো তাড়াতাড়ি। যারা যারা দেখতে চাও আর যারা যারা দেখতে চাও না তারাও কমেন্ট করো। সবাইটাই কমেন্ট আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো, তোমরা কমেন্ট দাও। আর এখানে আমার আম্মু খাচ্ছে, দেন নানুকে খাওয়া দিচ্ছে, সবাইকে খাওয়া দিচ্ছে, কিন্তু আমি খাবো না, তখন আমার পেটটা ভরা ভরা ছিল। পরে আমি খাই, কারণ ওই সময় আমার খাওয়ার ইচ্ছে ছিল না। পরে আমি আম্মুরা সবাই খাচ্ছে যখন, তখন দেখে ক্ষুধা লেগে যায়, তখন তারপর আমি খাই। আর এখানে সবাই খাচ্ছে, দেখতেই পাচ্ছেন, তোমরা দেখতেই পাচ্ছ সবাই এখানে খাচ্ছে, আর ওখানে কিছু মানুষ দাঁড়িয়েছে আর এখানে আর আমি ছিলাম না তখন, আমি ছিলাম বিছে, কারণ আমি নানুদের সাথে বসেছিলাম, তারা খাচ্ছে আমি দেখছিলাম, কারণ তখন আমার ক্ষুধা ছিল না। আর আমার শীতকাল তোমাদের কাছে কি কি ভালো লাগে জানি না, কিন্তু শীতকালে আমার পিঠা খেতে অনেক ভালো লাগে। যাই হোক, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। তোমরা যারা যারা ভিডিও দেখতে চাও